প্রিয় দর্শক, এই যে আমার সামনে যে একটা ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটা হলো আপনার রেডমি নোট 8। এই মডেলটা আমরা কম বেশি সবাই চিনি, কারণ এই মডেলটা আমাদের সবার মুখস্থ। নতুন টেকনিশিয়ান, পুরান টেকনিশিয়ান, যত টেকনিশিয়ান আছে এই মোবাইলটা দেখলে আমরা এই মডেলটা অনায়াসে বলতে পারি, কারণ এই মডেলটা আমাদের খুবই পরিচিত একটা মডেল। তো এই যে দেখতে পাচ্ছেন ফোনের যে কী অবস্থা, ব্যাকশালটা ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ। হ্যাঁ, ডিসপ্লেটাও অবস্থা খুবই বাজে একটা অবস্থা। তো এই অবস্থা হওয়ার কারণ একটাই কারণ, এই ফোনটা আপনার আছাড় মারা হয়েছে। স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে তখন মোবাইল দুই একটা আছাড় এমনি মারে। তো এই আছাড়ের কারণে দেখা গেছে আমাদের কিছু লাভ হয়, আমাদের কিছু আমাদের অনেক ভালো হয়। আবার বাচ্চারা আছে, যেমন বাচ্চারা প্রস্রাব পায়খানা করে দেয়, আবার কোনো কিছু ছাড়াই মন চাইলেও জগের ভিতরে, পানি বালতির ভিতরে মোবাইলটা ফালায় দেয়। এই কারণে বাচ্চাদেরকে ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বাচ্চাদেরকে। তাদের জন্য আমাদের কিছু ইনকাম হয়, তাদের জন্য আমাদের কিছু লাভ হয়। আর স্বামী স্ত্রীদেরকে তাদেরকে কী বলবো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারা যদি মোবাইল একটা আসার মানে তারা মনে করেন যে বিশাল বড় একটা অ্যামাউন্ট আমাদের কাছে আসে। যেমন এই দেখেন, এই যে মোবাইলটা আসার মারছে, এই মোবাইলটা আসার মারার কারণে শুধু ডিসপ্লেই যায় নাই, ডিসপ্লের পাশাপাশি ব্যাকসেলও গেছে, শুধু ব্যাকসেলও যায় নাই, ব্যাকসেলোর পাশাপাশি এটা আপনার দেখা গেছে নেটওয়ার্ক একটু ঝামেলা করছে। তো নেটওয়ার্কের কাজটাও আমি টুকটাক করে দিছি। তো এবার আপনারাই বলেন যে এই মোবাইলের বিলটা কত হতে পারে, তাহলে এবার বুঝেন তারা যে মারামারি করে ঝগড়া করতে কাদের লস কাদের লাভ। অবশ্যই আমাদের লাভ, তাদের অবশ্যই লস। এবং কি তাদেরও লাভ আছে, তাদের লাভ একটাই, যারা ঝগড়া করার পরে যখন আসার মারে মনে একটা শান্তি পায়, এই আসার মানে শান্তি পায়। তাই আমি সবাইকে বলবো, যারা বিবাহিত আছেন, যারা তারা সবসময় যদি ঝগড়া করেন, সবার প্রথম কী করবেন, মোবাইল আছাড় মারবেন। মোবাইল আছাড় মারার পরে দেখবেন যে আপনার জিদ নাই, আপনার কোনো রাগ নাই, আপনার মন শান্ত হয়ে গেছে, আপনার মাথা একবারে ঠান্ডা হয়ে গেছে। বউর উপরে হাত তোলা জায়েজ নেই, এটা হাদিসও আছে, এটা আপনারাও জানেন। তবে মোবাইল ভাঙা জায়েজ নাই বা আছে, এটা হাদিসে কোনো জায়গায় লেখা নাই। চাইলে আপনি মোবাইল ভাঙতে পারেন। মোবাইল ভাঙলে দেখা গেছে আপনার একজনের কারণে আরেকজনের রিজিকের ব্যবস্থা হয়ে যায়, যার কারণে আপনি মোবাইল বেশি না একটা আছাড়ই দিবেন। বেশি আছাড় দিলে আবার সমস্যা। একটা আছাড় দিবেন যেন ঠিকঠাক করে আমি চালাতে পারেন, আবার ঠিকঠাক দিতে পারি। বেশি আছাড় দিলে দেখা গেছে এটা ঠিক করা যায় না, ঠিক করে কুল কিনারা পাওয়া যায় না। এই সময় হাজার রকমের সমস্যা হয়। আর যদি ডেট হয়ে যায় তাহলে তো ডেটই, তাহলে এর কোনো মা বাপ নাই। তাহলে আপনারা সর্বোচ্চ একটা আছাড় দিবেন। যদি দেখেন যে ডিসপ্লে চলে গেছে তাহলে বাস, আর কোনো আছাড় দিবেন না। আর যদি দেখেন যে একটা আছাড় দেওয়ার পর ডিসপ্লে যায় নাই, তাহলে কষ্ট করে আরেকটা আছাড় দিবেন। ডিসপ্লেটা যাওয়া আগ পর্যন্ত যে কটা আছাড় লাগে ওই কটা আছাড়ই দিবেন। তারপর যদি আছাড় যদি না কাজ হয়, আপনি এক কাজ করবেন, মোবাইলের স্ক্রিনের উপরে কাচের কিছু দিয়ে মোবাইলের ডিসপ্লের উপরে বাড়ি মারবেন, বা ডিসপ্লের উপরে ঘুষি মারলে তো হাতে ব্যথা পাবেন। আচ্ছা, আর ঘুষি মারলে হাতে ব্যথা পারলে পরে আবার ডাক্তার কাছে গিয়া এটার আবার করতে হবে, ওটা করতে হবে। এর থেকে হাতে মারার দরকার নাই। ডিসপ্লের উপরে হাত দিয়ে কিছু একটা বাড়ি দেবেন, আস্তে করে বাড়ি দেবেন। বেশি জোরে বাড়ি দিলে ব্যাকসেল না মেডেল বার ভেঙে যেতে পারে, মাদারবোর্ড সমস্যা হতে পারে। একটু মিডিয়াম বাড়ি দিবেন যেন শুধু ডিসপ্লেটা ভাঙে। যে ডিসপ্লেটা ভাঙছে বা এই মোবাইলটা ভাঙছে, এই মোবাইলটা ভাঙার একটা কাহিনী হয়েছে, যেই কাহিনী আমরা সারা জীবন বইয়েতে কারো বড় আমাদের উস্তাদ যারা আছে তাদের মুখে শুনে আসছি। সেই কাহিনী আজ নিজ চোখে একজন বাস্তব কাহিনী শুনতেছি। কাহিনীটা হলো এমন যে বউ সারাদিন নামাজ পড়ে, রোজা রাখে, নামাজের বিছানায় বসে তসবিহ গনে যে আমি স্বামীকে ভালোবাসি। সেই হঠাৎ করে স্বামী পিছন থেকে সারাদিন কাজকাম করে দিন শেষে বাড়ি ফিরছে। তখন স্বামী খুবই ক্লান্ত। স্বামী বলল যে আমাকে এক গ্লাস পানি দাও। হুট করে তখন জায়নামাজ থেকে লাফ দিয়ে উঠে বউ বলল, তোমার পানি তুমি নিয়ে খাইতে পারো না, তোমার পানি আমি কেন দিব? তোমার চাকর আমি, তোমার পানি তুমি নিয়ে খাবা। এই যে পানি খাওয়ার যে একটা বিষয়টাই, যে আমি স্বামীকে ভালোবাসি সারাদিন বলার পরেও যখন ভালোবাসার সময় যখন এরকম ব্যবহার হয়, তখন স্বামীর মাথা গরম হয়ে যায়। তো সেম কাহিনী হলো এমন, স্বামী বাসায় গেছে, বউ শুয়ে আছে, বললো যে আমার এক গ্লাস পানি দাও, আমি পানি খাবো। তখন বউ শুয়ে মোবাইল টিপতেছে। তো বউ বললো যে তোমার পানি তুমি নিয়ে খাও, তোমার পানি আমি কেন দিব, আমি কি তোমার চাকর? এই কথা বলাতে স্বামী বেচারা অসহায় হয়ে বেচারা রাগ হয়েছে। বেচারা কী করবো, বেচারা কিছু না পেয়ে মোবাইলটা নিয়ে অমনি মারলো এক আছাড়। যাক, আলহামদুলিল্লাহ, একটা আছাড়ের কারণে শুধু ডিসপ্লেটাই ভাঙছে, পাশাপাশি ব্যাকসেলটা ভাঙছে, এর থেকে বেশি কিছু ক্ষতি হয় নাই। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সে গায়ে হাত না তুলে একটা মোবাইল ভাঙছে। তো সময় আরেকটা মোবাইল ছিল তার হাতেরটা যদি ভাঙতো তাহলে আর একটু ভালো হইতো বেশি, কারণ দুইটা কাজ একসাথে বিল করে কাজ করতে পারতাম।
যেহেতু শুধু বউয়ের ফোনটাই ভাঙছে, তার কারণে সমস্যা নাই, তাও চলবো, টাকা পয়সা পাইলেই চলে। আর বউয়ের ফোন তো বেশি সময় বন্ধ রাখা যায় না। এই যে ভাঙছে নগদ মনে করেন ঠিক করে দেওয়া লাগবে, যে ভাঙছে তারে ঠিক করে দিতে হবে। আর জামাইয়ের যদি মোবাইল ভাঙতো, সে চাইলে বেতন পাইলে লাগাইতে পারতো, বা 10 দিন পর লাগাইতো বা 20 দিন পর লাগাইতো, কিন্তু বউয়ের মোবাইল কিন্তু এতদিন সময় জীবনেও দিবে না। সাথে সাথে বউ বলল যে ঠিক আছে তুমি আমার মোবাইল ভাঙছো, ঠিক আছে রাগ করে মোবাইল ভাঙছো, তুমি আমার মোবাইল এক্ষুনি ঠিক করে দিবা। তো সে কিছু না ভেবে বাসা থেকে বের হয়ে আমার কাছে আসলো, যে বলল কাউসার ভাইয়া এমন এমন রাগ করে মোবাইলটা ভেঙেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনি যে রাগ করেছে, আপনার রাগের প্রশংসা আমি না করে আর পারলাম না। আপনার এত মহৎ বড় কাজ আপনি কিভাবে করছেন, আমি কল্পনার বাইরে। আপনার এত প্রতিভা আমি জীবনেও ভাবতে পারিনি যে আপনি এত বড় মনের মানুষ। যাই হোক, এরপরে বাদে যদি আপনি মোবাইল ভাঙেন তাহলে একটা আচারই দিবেন, বেশি আচার দিবেন। আমি তাও বলে দিছি কীভাবে আচার দিতে হবে, কারণ বেশি আচার দিলেও সমস্যা। আর আমি ওনার ওয়াইফ, যে ওনার বউ, ওনাকেও আমি বলে দিছি, উনিও আসছে দোকানে, যে আপনার সাথে যখন রাগারাগি করে আপনার মোবাইলটা দিয়ে দিবেন হাতের কাছে, যে মোবাইলটা আচার মারে। মোবাইলটা আচার মারলে কী হয়, কারণ একটা ডিসপ্লে বেশি দিন থাকলে সমস্যা হয়। বেশি দিন থাকলে মোবাইলে দেখা গেছে ডিসপ্লে ঠিক মতো কাজ করে না, মোবাইল ফাস্ট থাকে না, যার কারণে মোবাইল হাতের কাছে দিবেন, আসার মারবে, আবার সে তার টাকা দিয়ে নিয়ে লাগিয়ে দিবে। এর থেকে আপনার লাভ হইলো, নতুন ডিসপ্লে পাইতেছেন, নতুন সব কিছু পাইতেছেন, পাশাপাশি দেখা গেছে এটার আপনার কোনো কিছু আপনার নিজের টাকা খরচ করা লাগতেছে না। এটা আপনার সব থেকে ভালো হয় বিষয়। তার সাথে আমি আবার একটা ডিল করছি, তার ওয়াইফকে বলছি যে কানে কানে বলছি যে শোনেন, আপনি মোবাইল আসার মারবেন, হ্যাঁ যে টাকা বিল করবো হ্যাঁ থেকে আপনাকে কিছু দিব নি। আপনার তো মেকআপ খরচা অনেক টাকা পয়সা লাগে, বা আপনার একটা লিপস্টিকের দাম 300 টাকা, তো আমি আপনাকে 200 টাকা দিব, আর 100 টাকা নিজের পকেট থেকে বলে একটা লিপস্টিক কিনে নেবেন, কারণ আপনাকে তো লিপস্টিক কিনে দেয় না কিপটা জামাই। যার কারণে মোবাইলটা আপনার কিছু হইলে মোবাইলটা হাতের কাছে দিবেন, আসার একটা মারবে, আপনি মনে করবেন যে আসার মারার কারণে আপনার মোবাইল নতুন আইতেছে, পাশাপাশি আপনার মেকআপও আসতেছে। তো দর্শক আপনারাই বলেন যে আমি যে এতগুলো ওনাকে বুদ্ধি দিছি, এই বুদ্ধি দেওয়া কি আমার ঠিক হয়েছে কিনা, হ্যাঁ এই বুদ্ধিটা কি কোনো কাজে লাগবে কিনা, এই বুদ্ধিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখতেন এটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমার কথার মাঝখানে অনেক ভুল ত্রুটি হতে পারে, সব কিছু বাদ দিয়ে শুদ্ধ নিয়তে ভিডিওটা দেখবেন। আর আপনার এই এত পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেখান থেকে দেখতেন এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে আপনি পাশে যে একটা ব্ল্যাক বাটন থাকে, ওই বাটনটা অবশ্যই আপনি অ্যালাউ করে দিবেন, যখন নতুন ভিডিও ছাড়বো, ভিডিও ছাড়ার সাথে সাথে যেন সবার প্রথম ভিডিওটা আপনার কাছেই পৌঁছে যায়, আপনি যেন এই ভিডিওটা সর্বপ্রথম দেখতে পারেন। তো আজকে যে বুদ্ধিগুলা দিয়েছি, এই বুদ্ধিগুলা আমার আপনাদের কাছে কেমন লাগছে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে এই বুদ্ধিগুলো দিয়েছি। আমার এই অভিজ্ঞতা বহুত, এরকম অভিজ্ঞতা আমার বহুত আছে, যে মানুষের আকামে বুদ্ধি দেওয়ার অভিজ্ঞতা বহুত আছে। আমি আকামে বুদ্ধি দিতে আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি এরকম আকামে বুদ্ধি আমি দিয়ে দিই। কিন্তু আমার ভালো বুদ্ধি কেউ নিতে চায় না, সবাই আমার আকামে বুদ্ধি নেয়। এই যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন, যে অবশ্যই আপনার আকামে কাম নাই, আপনার কাম কাজ না, আকামে কামে আপনার ভিডিওটা দেখতেছেন। তাই এবার বুঝেন, আপনি একটা আমিও একটা আকাম, দুই আকাম মিলে একটা ভিডিও তৈরি করছি, এই আকামে আপনি এই আকামে ভিডিওটা আপনি দেখতেছেন।